নমস্কার, বনি ব্লগসের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছেন যে মা শীতলা স্নান যাত্রায় আমরা কিভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আমরা বেলগাছিয়ার মাকে কাঁদ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম শালকিয়ার উদ্দেশ্যে, সেখানে বড় মাকে কাঁদ দেব বলে। বড় মা অর্থাৎ বড় শীতলা মাতা, যাকে ঘিরে এই মহা স্নানযাত্রা উৎসব। এবং আজকের দিনে এই শীতলা মাতার মহা স্নানযাত্রা 480 বছর বয়সে পদার্পণ করলো। এর মধ্যেই আমরা হাঁটতে হাঁটতে শালকিয়া পৌঁছে গেছিলাম। আমরা বড়মার মন্দিরের কাছাকাছি ছিলাম। এই যত আলো দেখতে পাচ্ছেন সবই বড়মার মন্দিরের আলো ছিল, এবং যত শীতলা মাতারা স্নানের উদ্দেশ্যে বেরোন সবাই বড়মার সাথে দেখা করেন। হয় তার সাথে রাস্তায় দেখা হয়, নয়তো তার মন্দিরে গিয়ে তারা দেখা করে আসেন। এখানেও একটি মা অপেক্ষা করছিলেন বড়মার সঙ্গে দেখা করবেন বলে। এইভাবেই চলছিল শীতলা মাতার স্নানযাত্রা। আমি এইটুকুই ভিডিও করতে পেরেছি, এর বেশি আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী রকম রাশ চলছে চারদিকে, সবাই মানুষের মাথার ওপর মাথা। এবার মেন যে আমাদের আকর্ষণ বড় মা, এই হচ্ছে আমাদের বড় মা। এটা আমার ভিডিও নয়, এটা আমার দাদার করা ভিডিও। আমি দাদার থেকে নিয়েছি এই ভিডিওটা। দেখুন যে বড় মা যখন আসে তখন মানুষের উন্মাদনা কেমন হয়। আর এটা একটা খুব সুন্দর মুহূর্ত, যেখানে দুই বোন মুখোমুখি দাঁড়িয়ে একসঙ্গে দেখা করেন, এবং তারা তাদের কুশল বিনিময় করেন এবং এগিয়ে যান স্নানের উদ্দেশ্যে। এই একটা দিন মা এবং তার বোনেরা বেরিয়ে আসেন রাস্তায় সর্বসাধারণের কাছে। মা বেরিয়ে আসেন আশীর্বাদ দিতে। আপনারা সবাই এই দর্শন করুন, এই দুর্লভ মুহূর্তের দর্শন করছেন। সবাই কমেন্টে জয় মা শীতলা লিখতে ভুলবেন না। আমি কোনোবার বলি না, কিন্তু এবার বলবো। এত সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা প্লিজ কমেন্ট একটা করবেন, যাতে আমি আরও উৎসাহিত হই এবং আরও কিছু ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। বড় মা সামনে আসলে যে মুহূর্তটা তৈরি হয় সেটা আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আপনারা সামনের বার আসুন এবং এই আনন্দ উপভোগ করুন। এরপর আমরা ফিরে আসছিলাম রাত্রিবেলা। আমার মা ততক্ষণে বাড়িতে সাবু মাখছিলেন, এবং পরের দিন আমরা পুজো দিতে গেছিলাম। 16 আনা পুজো দিয়ে আমাদের এই ব্রতের উদযাপন করা হয়, ব্রত শেষ হয়। এভাবেই ভালো মতন সুসম্পন্ন হলো 2026-এর শ্রী শ্রী শীতলা মাতার মহাস্নান যাত্রা। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আরেকটা নতুন পর্বে।